শাশুড়িমাকে আমি প্রায় জিজ্ঞেস করি, আচ্ছা আমার নানা শ্বশুর কি জেলে ছিল না মাছ বাজারে আড়ত ছিল? আর এই কথাটা কেন জিজ্ঞেস করি সেটার অবশ্য কারণ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাসায় আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা মাছ বলতে অজ্ঞান, কারণ তারা মাছটাকে এত বেশি পছন্দ করে, প্রতিদিন খাবারের তালিকায় মাছ থাকতে হবে। নর্মালি দেখা যায় প্রতিটা বাড়িতে জুমার দিন বা শুক্রবার ছুটির দিন যে কোনো দিনই হোক না কেন, মানে দেখা যায় যে চিকেন বিফ বা মাটন যেটাই হোক না কেন রান্না করা হয়, কিন্তু আমার বাসায় স্পেশালি কিন্তু সবসময় শুক্রবার দিন মাছটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এটার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আমি আজকে রান্না করতে চলে আসছি। কী কী রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে কিন্তু কোনো মাংস থাকবে না, সব কিছু থাকবে মাছ এবং ডিম নিয়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা দিয়ে কিন্তু ওই যে দেখলে যে লাউটা কেটে রেখেছি সেটা দিয়ে রান্না করব। এদিকে কিন্তু লাউটা আমার ভীষণ পছন্দের, আমি লাউ অনেক বেশি পছন্দ করি, তবে এটা কচি লাউ হতে হবে। আর এখানে কিন্তু আমি মশলা দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো সব দিয়ে কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে এখন আমি লাউটা দিয়ে দিব। তো লাউটা দিয়ে কষিয়ে নেব, কারণ লাউর মধ্যে কিন্তু আমি কখনোই বেশি পরিমাণে পানি দিই না, কারণ লাউ থেকে যে পানিটা চলে আসে সেটা দিয়ে আমি রান্না করি। তবে হ্যাঁ, কষানোর সময় সামান্য পরিমাণে একটু পানি দিই যাতে করে লাউটা সিদ্ধ হয়। তো যাই হোক, আমি কিন্তু লাউটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি মুসুরি ডালটাও ধুয়ে রেখে দিয়েছি, কারণ আমি মুসুরি ডাল রান্না করবো আজকে টমেটো ধনিয়া পাতা দিয়ে। আর লাউটা কিন্তু কষে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখানে কিন্তু আমি তেমন পানি দিইনি, হালকা একটু কষানোর জন্য পানি দিয়েছিলাম। তো এখন কিন্তু ভেজে রাখা ডিমগুলো যেগুলো আছে সিদ্ধ করা, তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিব। আর আজকের এই লাউ আর ডিম রান্নাটা কিন্তু এত মজা হয়েছিল, মানে এত সুস্বাদু হয়েছিল, আমি কী বলবো। তো যাই হোক, আমার বাসা আসলে নর্মালি একটা লাউ রান্না করলে হয় না, দুইটা লাউ লাগে রান্না করতে। অনেকে তো ভাববে যে এত লাউ খায়, হ্যাঁ আমার বাসা কিন্তু মোটামুটি সবাই লাউ অনেক পছন্দ করে। তো যাই হোক, গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নার শেষ মুহূর্তে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাল শাক, লাল শাকটা কিন্তু অনেক ভালো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি লাল শাকটাকে মজিয়ে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ডিমটা রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে বরাবর সবসময় মানে বেশি সময়ের জন্য চুলোর মধ্যে রাখি না, নামিয়ে ফেলি। তো আসলে ডিম রান্নাটা আমার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ লাউটা কত সুন্দরভাবে গলে গেছে। আর লাউ তরকারিতে মানে রান্নার মধ্যে কিন্তু বেশি মশলা ভালো লাগে না। আর লাউ যেহেতু ঠান্ডা তরকারি, আমরা যেটা লাউটাকে সবসময় ঠান্ডা তরকারি বলি, আর এটা কিন্তু সবসময় হালকা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো লাউ তরকারিটা ডিম দিয়ে যে রান্না করলাম, এটা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো যাই হোক, এখন চলে যাব বাকি রান্নায়। আর বাকি যেই রান্নাগুলো করেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। এখন আমি কিন্তু পোয়া মাছ রান্না করছি, আর পোয়া মাছটা কিন্তু আমি উস্তা দিয়ে রান্না করছি। আর এটা কিন্তু আমার বাবার বাড়ির জাতীয় মাছ, মানে জাতীয় মাছ বলতে এটা আমি যখনই আমার মাকে ফোন দিই, মা কি রান্না করছো, মা অবশ্যই বলবে পোয়া মাছ দিয়ে উস্তা দিয়ে। আর এই পোয়া মাছ উস্তা কিন্তু আমার বাবার বাড়ির বিখ্যাত একটা খাবার, এটা না বলে আর পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু পোয়া মাছকে সরিষার শাক থেকেও দূরে রাখিনি, কারণ সরিষার শাক দিয়েও আমি পোয়া মাছ রান্না করেছি। ওই যে বললাম ভাত মানে ভাতে মাছে বাঙালি, আমার শ্বশুরবাড়ির মানুষ। তো যাই হোক, আমি পোয়া মাছটা সরিষার শাক দিয়ে রান্না করেছি, তার কারণ আছে, কারণ সরিষার শাকের যে ফ্লেভারটা, স্মেলটা, সেটা আমার খুব ভালো লাগে, আর আমার মেয়ে অনেক পছন্দ করে। গোটা কয়েক মিষ্টি কুমড় ছিল, তো সেটাকে ভেজে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ লাস্ট লুক, এটা কিন্তু পোয়া মাছ দিয়ে সরিষার শাকটা আমি রান্না করেছি। আর এটা এইভাবে তোমরা যারা এখন পর্যন্ত খাওনি সরিষার শাক দিয়ে পোয়া মাছ, রান্না করে খেয়ে দেখতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে। আর এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি, আর গাছ থেকে মানে ছাদ বাগান থেকে আমি বিলাতি ধনিয়া পাতা নিয়ে এসে এটা আমি রান্না করেছি। আর যেহেতু লাউ তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে কিন্তু আসলেই ভালো লাগে না। আর এখানে কহি দিয়ে ডিম ডান ভাজি করেছি, ভাজিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, এটা লেবু দিয়ে খেতে আমি অনেক বেশি পছন্দ করি, এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি একটা মজার জিনিস রান্না করছি, সেটা হচ্ছে কাচকি শুটকি দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করছিলাম। তো আজকে মোটামুটি এই রান্না ছিল আমার। তোমাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবে এবং বেশি বেশি করে ভিডিও দেখবে। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।